এই সিজনে তো এখন জলপাই উঠছে আর এই জলপাইয়ের আচার খেতে তো অনেক মজা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো জলপাইগুলোকে ধুয়ে আমি পাতিলে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এর মধ্যে জলপাইগুলো সিদ্ধ হতে থাকবে আর আমি তারপরে প্রিপারেশনগুলো করে নিচ্ছি। হচ্ছে জিরা, গরম মশলা, তারপর হচ্ছে আস্ত ধনে, এগুলো একসাথে সবগুলো আমি কড়াইতে দিয়ে সাথে শুকনো মরিচ দিয়ে একটু টেলে নিচ্ছি। এরপর আমি ব্লেন্ডারে ফাঁকি করে নিব। তারপর হচ্ছে আমি জলপাইটা ছেঁকে নিলাম, ছেঁকে হাত দিয়ে একটু চটকিয়ে ভেঙে দিচ্ছি যেন সবগুলো জলপাইয়ের মধ্যে ভালোভাবে মশলাগুলি যায় আর কি। এরপর হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে আচার বানালে আচারটা ভালো হয়, আর যত বেশি তেল দেওয়া যায় ততই ভালো। গলাটা যে ঠান্ডা লেগে ভেঙেছে এখনও ঠিক হয় নাই, এটা সবাই একটু স্কিপ করে যাবেন। এরপর হচ্ছে আমি রসুন আর হচ্ছে সরিষা একসাথে বেটে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গরম মশলা, তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচও দিয়েছি। এরপর ভালো করে এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে যখন তেলের এরকম একটা বলক আসবে তখনই হচ্ছে এই জলপাইগুলো আমি দিয়ে দিলাম। জলপাইগুলোকে দিয়ে এর উপরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এরপর একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো দিব, চিনিও দিব। প্রথমে আমি গুড়টাকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে চিনি দিয়ে ভালো করে অনেকটা সময় নিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে তো একেবারে হাত ব্যথা হয়ে যায়। যখন একবারে নাড়তে নাড়তে কমে আসবে, দেখুন একটা সুন্দর একটা কালারও চলে এসেছে। এই জলপাইয়ের আচারটা খেতে তো অনেক মজা হয়, বানাতে তো একটু কষ্ট হয়। যত বেশি কষ্ট হয় বানাতে, খেতেও তত বেশি মজা হয়। এই তো আমার আচারটা রেডি হয়ে গেল। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।